আমরা একদম প্রত্যন্ত বাগানের ভিতরে ঢুকে পড়েছি। এখানে আসার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে এখানে একটা গাব গাছ আছে, যে গাব গাছটা প্রায় গাব গাছ অনেকগুলো আছে আর কি, কিন্তু একটা গাব গাছ আছে যেটা বয়স 400 বছরের পুরাতন। মূলত সেই গাব গাছটা দেখার জন্য আমাদের আসা। কোনটা সে ডানাতে? ও বাবা, ওই যে গাব গাছটা, এইটা এইটা এই যে গাব গাছটা দেখতেছেন, কোনটা মন্দির? ও আচ্ছা, এইটা মন্দির। আর এই যে গাব গাছটা দেখতেছেন, এইটা প্রায় 400 বছরের পুরাতন গাব গাছ। আমার কিন্তু প্রত্যন্ত মানে বাগানের ভিতরে, আশেপাশে বাগান যে কত বড় তার কোনো হিসাব নাই। ঠিক আছে, অ্যামাজন জঙ্গল। এই দেখেন কত বড় জঙ্গল। এখানকার একটা মিথ বা কথিত একটা ঘটনা আছে। এখানে ঘটনাটা হচ্ছে, এই যে গাব গাছটা দেখছেন, এই গাব গাছটা কিন্তু 100 বছরের পুরাতন। আর এই যে মন্দিরটা দেখতেছেন বেদির মতো, এটা একটা মন্দির। এখানকার ভিডিও করার কারণ হচ্ছে, কথিত আছে এখানকার কোন একজন মানুষ সনাতন ধর্মের যে কালী পূজা হয়, মা কালীর মূর্তি নিয়ে এখান থেকে যাচ্ছিল কোনো এক জায়গায় পূজা করার জন্য। প্রতিমধ্যে হয়তোবা লোকটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এইখানে মূর্তিটা রেখে সে হচ্ছে বিশ্রাম নিচ্ছিল। বিশ্রাম নিতে ঘুমায় পড়ে। ঘুমের থেকে উঠে দেখে যে কালী মূর্তিটা মাটির তলে অর্ধেক দেবে গেছে, মাথাটুক বেরিয়ে আছে। সেখান থেকে তারপর থেকে এখানে আর কি কালী পূজা করা হয়, একটা মন্দিরের মতো আর কি বেদি। সেখান থেকে এই বেদিটা তৈরি করে রাখা হয়েছে কালী পূজা করার জন্য। আর পুরো বাগানটা দেখেন সিনসাম পরিবেশ, একদম নিস্তব্ধ পরিবেশ। ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, উপরে দেখেন একটু চারিদিকে দেখেন কি পরিমাণ গাছ গাছালি চারিদিকে। আরে বাগানটা এত বড় বাগান, বাগানের ভিতরে আপনারা ছেড়ে দিলে আপনারা হারায় যাবেন ভাই, পথ খুঁজে পাবেন না। খুব বড় বাগান। চারিদিকে বাগানটা দেখা যায় সবাইকে। অনেক বড় বাগান, অনেক বড় বাগান, অনেক বড়। ধন্যবাদ সবাইকে।